ভোটের আগে ঘর ওয়াপসি দাপুটে দেবুর। হুগলিতে দলবলের হাওয়া। হুগলির মগরা বাঁশবেড়িয়া অঞ্চলের একসময় দাপুটে তৃণমূলের যুব নেতা দেবব্রত বিশ্বাস 2021 সালে বিজেপিতে চলে গিয়েছিলেন। বিধানসভা নির্বাচনের আগে তার দলবদল অবাক করেছিল তৃণমূল নেতৃত্বকে। দেবব্রত চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত। 18 সালে পঞ্চায়েত ভোটে দল তাকে টিকিট দেয়। দেবুর লোকবল তার অনুগামীর সংখ্যার জন্য জেলা রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা ছিলই। 21 সালে বিজেপিতে যোগ দিয়ে সপ্তগ্রাম বিধানসভার প্রার্থী হন, কিন্তু বর্ষিয়ান তপন দাশগুপ্তর কাছে প্রায় 10,000 ভোটে পরাজিত হন। বিজেপিতে থাকাকালীন তাকে কনভেনর পদ দেওয়া হয়। নিরাপত্তার জন্য সিআরপিএফ দেওয়া হয়। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে পুরনো দলের দিকে ঝুঁকেছিলেন দেবু। বিজেপির কর্মসূচিতে সেইভাবেই তাকে দেখা যাচ্ছিল না। অতি সম্প্রতি মগরায় শুভেন্দু অধিকারীর এক কর্মসূচিতে বিজেপি জেলা নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব স্পষ্ট হয়। বিরোধী দলনেতার মিছিলে অনুগামীদের নিয়ে ঢুকতে গেলে বাধা দেওয়া হয় তাকে। তারপর আর বিজেপির কর্মসূচিতে দেবুকে দেখা যায়নি, বরং তৃণমূলের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছিলেন। সিঙ্গুরে দলীয় কর্মী সভায় এলে দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, তবে সেদিন সাক্ষাৎ হয়নি। বিধানসভার মানুষ কেমন চোখে নেবে? আমার সঙ্গে 100 এর বিরুদ্ধে প্রথমের দিকে ফাইট দিয়েছে ভালো, আমার এগেনস্টে নিশ্চয়ই ভালো ফাইট দিয়েছে। আর একথা বলতে পারি যে আজ থেকে, কাল রাতে খবরটা হয়ে গেছে, আজ থেকে হুগলি তৃণমূল কংগ্রেসে সাধারণ কর্মীরা উজ্জীবিত দেবব্রত বিশ্বাস বিজেপি ছেড়ে দলে আসার জন্য, আমাদের দলে আসার জন্য। আর বিজেপি শেষ, গতকাল প্রতিদ্বন্দ্বী ছিল, আজকে মিত্র হলো। ও বিজেপি করলো, কথা হতো তো অবশ্যই, কোনো অসুবিধা নেই। ও ভালো ছেলে, সোশ্যাল ওয়ার্ক করে, ভালো কাজ করে। এটা থেকে কি মনে হচ্ছে যে আপনাকে যেটা জন্যই কি ওনাকে বিজেপিতে পাঠিয়েছে? কে কোথায় টিকিট পারে দিদিছা না, উনি যে আগের বার ছিল, আপনি জিতবেন করে যেটা ইয়ে করা হয়েছিল, ওটা কি হয়েছে? বিজেপি টিকিট দিয়েছিলাম, সেই জন্য পাঠিয়ে যেতে যে আপনার টিকিটটা আপনার ভাই পাচ্ছে, সেটা আপনি জিতে যাবে। এইসব দেখুন, সেটা তো আমরা সব সময় বলি, এটা তো আমরা কেন, এটা সবাই জানে যে বিজেপি ওয়াসিং মেশিন। অনেক নেতা, অনেক যারা যখন তৃণমূল কংগ্রেস ছিল তাদের যেভাবে বদনাম করা হয়েছে, তারা আবার যখন তাদেরই শুধু তৃণমূল কেন, অন্যান্য জায়গায় দেখুন না, অনেক নেতৃত্ব আছে যারা মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়ে গেছে তারা বিজেপিতে গিয়ে। তো সেই জায়গায় আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টি তার আগামী দিন মানুষ আলো বুঝবে, তারা আলো মানুষ চলে আসবে তৃণমূলে, তারা থাকবে না। দেখুন, সেটা 100 অ্যাডভান্টেজ তো সবসময় থাকে। আর দেবু তো আমাদের ঘরের ছেলে। দেখুন, দল তৃণমূল কংগ্রেস শক্তিশালী দল, সে ব্যাপারে বলার কিছু নেই, কিন্তু দেবুর এই জয়েনিং দলকে আরো শক্তিশালী করবে, আমার দৃঢ় বিশ্বাস। দেখুন, দাদা আছে, দেখুন আজকে দীর্ঘদিন পর ঘরের ছেলে যখন ঘরে পেলে, বাড়ির ছেলে যখন ঘরে পেলে, তখন সেটা যেমন আনন্দের দিন, ঠিক একইভাবে আমাদের মধ্যে আমাদের দেবব্রত বিশ্বাস যে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, যে কোনো কারণবশত হোক সে বিজেপিতে ছিল, সে বিজেপির হুগলি জেলার লোকসভার কনভেনার ছিল। তো আজকে আমাদের ভাই আমাদের ঘরে আবার ফিরছে, তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে সে কাজ করবে, সে তার অঙ্গীকারবদ্ধ। তো আজকে আমরা এখানে আমাদের জেলার চেয়ারম্যান বিধায়ক অসীমা পাত্র উপস্থিত আছেন, আমাদের প্রাক্তন মন্ত্রী, জেলার প্রাক্তন সভাপতি বিধায়ক তপন দাশগুপ্ত এখানে উপস্থিত আছেন, এখানে আমাদের প্রিয়াঙ্কা যুবর সভানেত্রী উপস্থিত আছে, এছাড়া অন্যান্য নেতৃত্বরা এবং আমাদের সপ্তগ্রাম বিধানসভার গুরুত্বপূর্ণ নেতৃত্বরা সবাই এখানে উপস্থিত হয়েছে। তো আজকে আমাদের কাছে সত্যি খুশির দিন যে আমাদের দেবব্রত বিশ্বাস দেবু আমাদের ঘরে আবার ফিরেছে।
তো আজকে ওর তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আবার যাত্রা শুরু হবে। তো এটা আমাদের কাছে একটা বড় আনন্দের দিন, খুশির দিন। আর সবচেয়ে বড় কথা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে দুদিন আগেই যে সভা করে গেছে, সেই সভায় রেকর্ড সংখ্যক মানুষ যে সমর্থন, যে মানুষের, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন, মানুষ সমর্থন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে গেছে, সেই উন্নয়নের সঙ্গে পায়ে পা মিলিয়ে একসাথে আমরা সবাই এগিয়ে যাব, এই অঙ্গীকার আজকে আমরা করছি। বেসিক্যালি আমি 2013 থেকে 2018 পর্যন্ত দল আমায় সেই সময় দায়িত্ব দিয়েছিল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিল। তারপর কিছু ভুল বোঝাবুঝির কারণে আমি সেই সময় বিজেপিতে গেছিলাম এবং বিজেপির লোকেরা আমাকে আপন করে নেয়নি, তাদের নেতৃত্ব আমাকে আপন করে নেয়নি এবং অনেক কষ্ট নিয়েও চেয়েছিলাম। তারপরে আমরা দেখেছি বাংলার যুবরাজ যেভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেভাবে বুক চিতিয়ে লড়াই করছে, বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নানা ধরনের প্রকল্প মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এবং আপনারা সংবাদ মাধ্যম গতকালও দেখবেন বহু মানুষ ঘরের জন্য 60,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে অলরেডি। ফার্স্ট লটের 1,20,000 মধ্যে 60,000 টাকা করে ঢুকে গেছে। এবং বাংলার বহু বঞ্চিত মানুষ যারা ঘর পাচ্ছে, গরিব মানুষ, দিদির যে স্কিমগুলো আপনারা দেখবেন, দীঘায় যেভাবে জগন্নাথ মন্দির হয়েছে, আজকে দুর্গা অঙ্গন বলে আপনারা নিউ টাউনের ওখানে হচ্ছে প্রায় 17 একর জমির ওপরে, যেভাবে দিদি একদিকে বাংলার উন্নয়ন করছে, সেভাবে ধর্মীয় স্থানগুলোকেও দিদি ঢেলে সাজিয়ে দিচ্ছে, যাতে বাংলার কোথাও কোনো মানুষের বিভাজনের কোনো রকম কোনো চিহ্ন, বিভাজনের কোনো কষ্ট না থাকে মানুষের মধ্যে। সেই জন্য দিদি সবাইকে সর্বধর্ম সমন্বয়ে সমস্ত মানুষকে নিয়ে চলছেন। আর বাংলার যুবরাজ যেভাবে বাংলার ইয়ং ছেলে মেয়েদের যেভাবে রাস্তায় নেমে লড়াই মানুষকে উদ্বুদ্ধ করছে এবং মানুষের প্রকল্পগুলো মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে, যেভাবে ইয়ং ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হচ্ছে, তাতে আমরা সকলে খুশি হয়ে আমরা দিদির লড়াইতে আগামী 26-এর নির্বাচনে আমরা আমাদের অরিন্দম দা আছে জেলা প্রেসিডেন্ট, দিদি আছেন অসীমাদি মাননীয় বিধায়ক, অসীমাদি আছেন চেয়ারপারসন, মাননীয় বিধায়ক সত্যবান তপন দাস মহাশয় আছেন, আমাদের সিনিয়র লিডার, তাদের নেতৃত্বে আমি পুনরায় তাদের সম্মতিতে আমি দলে আবার জয়েন করার জন্য মানসিকভাবে আমি স্থির করেছি। কত কর্মী নিয়ে জয়েন করছেন? আমরা প্রায় 2,500-3,000 কর্মী নিয়ে আজকে জয়েন করেছি। দেখুন, তৃণমূল কংগ্রেস আমার পুরনো ঘর এবং আশা করব দল আমাকে যেরকম দায়িত্ব দেবে সেই দায়িত্ব নিয়েই সাধারণ কর্মী হিসাবে মাঠে নেমে কাজ করব। আগামী দিনে দলের নেতৃত্ব আছে, কারোর সাথে আমার কোনো মতপার্থক্য নেই, আমার কোনো ক্ষোভ, কোনো দেশ কিচ্ছু নেই। দলের নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব যেরকম দায়িত্ব দেবে দলের কর্মী হিসাবে ঝান্ডা নিয়ে আমি লড়াই করব। সর্বভারতীয় বিজেপি দল কি সমস্যা হচ্ছিল? তারা আপন করে নিতে পারেনি, হয়তো আমি তৃণমূল থেকে গেছিলাম বলে, হয়তো তাদের কোথাও সমস্যা হচ্ছিল, তাদের অনেক বড় বড় নেতৃত্ব আছে, হয়তো আমায় আপন করে নিতে পারেনি। আমি আমাদের দল পুরনো ঘরে আমি ফিরে এসেছি এবং তারা আমায় আপন করে নিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমায় যেটুকু কাজ করার সুযোগ দেবে, দল যেরকম নির্দেশ দেবে সেরকম আমি কাজ করব। আপনি বলেছেন আপন করে নিতে পারেননি, কিন্তু টিকিট পেয়েছিলেন, সেন্ট্রাল ফোর্স পেয়েছিলেন। সেন্ট্রাল ফোর্সটা ভোটের সময় দিয়েছিল এবং তা উইথড্র করে নিয়েছিল এবং দলের বিভিন্ন কোনো কর্মসূচিতেই আমাকে ডাকা হয়নি, কোথাও আমাকে ডাকা হতো না এবং টোটালটাই ব্রাত্য করে রাখা হয়েছিল। এবং আমরা যে কোনো কর্মসূচি নিলে তার পাল্টা কাউন্টার কর্মসূচি করে কয়েকজন, মানে হুগলি জেলা বিজেপিটা কয়েকজন নিজের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে। তো সেই জায়গায় আমাকে টোটালি ব্রাত্য করে রাখা হয়েছিল। আমি কেন, আরো দলের বিভিন্ন যারা পোস্ট বিলংস করেছে তারাও আমার সাথে জয়েন করবে, বিভিন্ন পঞ্চায়েত মেম্বারও আছে, তাদেরকে এখানে কয়েকজন মিলে নিজের মৌরসি পাট্টা চালাচ্ছে। সেই জায়গায় আমরা ঠিক করেছি যে আমরা পুনরায় দলের কাছে আবেদন করেছিলাম, দল আমাদের পারমিশন দিয়েছে, মনস্থির করে নিয়েছি যাতে আমরা পুনরায় দলের হয়ে কাজ করতে পারি। এবারে সামনে ভোট রয়েছে, টিকিট পাওয়ার আশা রয়েছে, আবার সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। দল যেরকম ঠিক করবে সেটা দলের উচ্চ নেতৃত্ব ঠিক করবে, দল আমায় যেরকম নির্দেশ দেবে দলের নির্দেশ মেনে কাজ করবে। বিজেপিতে এবারে টিকিট পাচ্ছেন না বলে কি দলে আমার সেটা জানা নেই, বিজেপি কাকে টিকিট দেবে না দেবে সেটা বিজেপির উচ্চ নেতৃত্বের ব্যাপার।
সেটাও ব্যাপার না, আমরা কাজ করি মানুষের, আমরা কাজ করতে ভালোবাসি। বিশেষ করে আমরা দলের যুবরাজ যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে লড়াই চালাচ্ছে, দলের সেনাপতি তার কাজকর্ম দেখে আমরা আনন্দিত হয়ে, আমরা অনুপ্রাণিত হয়ে, আমরা তার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা এসেছি। বলতে পারবো না, কিন্তু যারা জেলা চালাচ্ছিল তারা নিজেরা মানে পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছিল, তারা তাদের মতন করে চালাচ্ছিল, সেরকম কোনো ব্যাপার নেই, তাদের সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট করছিলাম। যেহেতু এখন তৃণমূলে যোগদান করতে হচ্ছে, সুতরাং বিজেপির নামে তো কিছু তো কুৎসা করতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই ধরনের কথাবার্তা বলছে। বিজেপিতে এসেই 2021-এ প্রথম টিকিট পেয়েছিল, বিজেপিতে কিছুদিন বাদেই আবার 2024-এর লোকসভার কনভেনার হয়েছিল, সঙ্গে সিকিউরিটি দেওয়া হয়েছিল, যেখানে বহু কর্মীরা নিরাপত্তার অভাবে এখানে ওখানে বাড়ি ছাড়া হয়ে থাকে, তাদের আমরা নিরাপত্তা দিতে পারি না। এরকম ধরনের একজন তৃণমূল থেকে বিজেপিতে আসা কার্যকর্তাকে নিরাপত্তার জন্য সিকিউরিটি প্রেজেন্ট করা হয়েছিল। এর থেকে বেশি আর কি দেবে? আজকে এই কথাবার্তাগুলো বলে শুধু কেবল তৃণমূলকে খুশি করার চেষ্টা করছে। বিজেপির বহু কার্যকর্তা আছে যারা এত কিছু না পেয়েও আজকে নিষ্ঠার সঙ্গে বিজেপি করে যাচ্ছে, কিন্তু এই ধরনের কার্যকর্তা এরা কোনো দলেরই হতে পারে না। এরা না তো তৃণমূলের হতে পারে, না বিজেপির হতে পারে, না কংগ্রেসের হতে পারে, না সিপিএমের হতে পারে, কোনো রাজনৈতিক দলের হতে পারে না। এরা শুধু কেবল নিজেদের হতে পারে, আর এই নিজেদের জন্য কখনো এই দল কখনো ওই দল করে বেড়ায়। সুতরাং এদের থেকে যতটা সাবধানতা অবলম্বন করে চলা যায় ততটাই মঙ্গল সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রে।